नमस्कार बंधुरा आज के निये एसेছি आमादेर सबार खूबই प्रिय गोविंदभोग चालेर खिचुड़ी। सप्तमीर दुपुरे यदि बाड़ीते एरकम खिचुड़ी बानिये नेওয়া যায় केमन हय बोलुन तो। 250 चाल 250 मुग डाल नेওয়া হয়েছে আর काजू किशमिश गोटा जीरा गोटा गरम मशला और शुकनो लंका जीरार गुड़ो आदा बाटा। एरपर कड़ाईते तेल गरम करे सर्षेर तेल दिए देওয়া हलो और शुकनो लंका। जेहेतु पुजोर समय खूब एकटा समय हाथे थाके ना ताई कत सहजे खिचुड़ीटा बानाबो सेटाई देखुन। और खिचुड़िर साथे यदि एकटु इलिश माछ भाजा हय आहारे ता तो पुरो जमे जाबे। तेलटा गरम करे गोटा जीरा गोटा गरम मशला गोटा शुकनो लंकार तेजपाता फोड़न दिए निते हबे। एरपर कुचानो टमेटो एर मध्य दिए दिते हबे। तो खूब सहज करे देखाबो आज के प्रथम थेके शेष अब्दि देखुन। परिमाण मतो नुन और हलुद एर मध्य दिए दिते हबे। नुन और हलुदटा प्रथमे एकटु अल्प देवाई भालो, परे मने होले आपनारा दिए निते पारबेन। नुन और हलुद दिए एरपर आदा बाटा एर मध्य दिए देওয়া हलो। आदा बाटा ताओ 1 चामचेर मतो देওয়া हयेछे, बड़ो चामचेर 1 चामच। और एखाने चाल और डाल सम परिमाण नेওয়া হয়েছে। एरपर सबकिछु खूब भालो करे भेजे निते हबे। एरपर जिरार गुड़ोटा एर मध्य दिए देওয়া हलो। जिरार गुड़ोटा दिए आबारो सबटा भालो करे कषिए मुग डालटा एर मध्य दिए देওয়া हलो। मुग डालटा जले एकटु धुए नेওয়া হয়েছে। এটা आगे भेजे नेওয়া হয়নি, काँचा मुग डालই दिए देওয়া হয়েছে। एरपर एर मध्य देওয়া हलो घी। घीटा दिए एरपर सबटा खूब भालो करे नेड़े चेड़े निते हबे। एरपर धुए राखा गोविंदभोग चाल एर मध्य दिए देওয়া हलो। एबार सबटा खूब भालो करे मिशिए निते हबे। एटा करार मध्येई हये जाच्छे, आपनारा चाइले हाड़िर दिएও करते पारेन। सप्तमीर दुपुरे खिचुड़ीटा आमरा खेतेई पारी। पुजो सेरे एकटु निरामिष खिचुड़ी होले किन्तु मंद हय ना। यदिओ आमी एटा इलिश माछ दिएई खाबो। एरपर सबटा मिशिए निये एटा जलटा दिए देওয়া हलो। एर मध्य जल प्राय 500 मतो देওয়া हयेछे। आपनारा चाइले एकटु कम बेशी करे देबेन, लागले परे मिशिए नेबेन। तो एरपर अल्प एकटु नुन हलुद और कटा काँचा लंका दिए ढेके रखा हलो। प्राय 15 থেকে 20 मिनट ढेके राखार पर देखतेई पाच्छेन प्राय हये। तो आमादेर बांगालदेर क्षेत्रे अष्टमीर दिन आमरा आमिष खाई, माने যত ভালো মন্দ আমরা সেদিনই খাই। তো এই দেশিদের ক্ষেত্রে মনে হয় সেটা হয় না, আমি যতদূর জানি তারা নিরামিষ খায়। তো চাইলে অষ্টমীর দিন দুপুরেও আপনারা কিন্তু এটা বানিয়ে নিতে পারেন। তো এটা প্রায় হয়ে এসছে খিচুড়িটা। উপরে অল্প একটু ঘি আর গরম মশলা ছড়িয়ে দেওয়া হলো। একদম অল্প সময়ে কোনো ঝুট ঝামেলা ছাড়া খিচুড়িটা হয়ে গেল। ভাজার জন্য বেগুন আর ইলিশ মাছ নিয়ে নিলাম। খিচুড়ির সাথে যদি ইলিশ মাছ হয় আর কি চাই বলুন। তো বেগুনটা প্রথমে নুন হলুদ আর চিনি দিয়ে ভালো করে মেখে নিতে হবে। বেগুন ভাজা খুব একটা আমি খাই না, আমার অ্যালার্জি আছে বলে, বাট এই বেগুনটা বেশ ভালো ছিল, খেতেও বেশ ভালো ছিল আর খাওয়ার পর কোনো সমস্যাও হয়নি। বেগুনগুলো সব ভালো করে ভেজে নিতে হবে। আর আপনারা সপ্তমীর দিন কি খেতে পছন্দ করেন আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। আর অষ্টমীর দিন আমরা তো সবাই খুব ভালো করে আমিষ খাই, মানে সেখানে মাছ মাংস ইলিশ খাসির মাংস মনে হয় যেন পুরো বছরেরটা আমরা সেদিনই খেয়ে নেব। কিন্তু অনেকের ক্ষেত্রে সেটা হয় না, তারা পুরো দিনই নিরামিষ খায়। আমি সেটুকুই শুনেছি, বিস্তর অতটা আমি জানি না। আপনারা জানলেন আমাকে তাহলে জানাবেন। তো বেগুন ভাজাগুলো আমার হয়ে গেছে, এরপর এগুলো তুলে নেব। বেগুনটা সাদা তেলেই ভাজলাম, আপনারা চাইলে সর্ষের তেলে ভাজতে পারেন। বেগুন ভাজাটা তুলে নেওয়ার পর এখানে তেলটা ছিল,
এর মধ্যেই পাঁপড়গুলো ভেজে নিলাম। প্রথমে পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, বেশি ভাজলাম না। এরপর তেলটা সরিয়ে এর মধ্যে সর্ষের তেল নিয়ে নেব। সর্ষের তেল গরম হওয়ার পর ইলিশ মাছগুলো এর মধ্যে দিয়ে দেবো। আর জানেন তো, এই মাছটা এতটাই ভালো ছিল, যখন কিনেছিলাম ভাবিনি যে এতটা ভালো হবে। যখন মাছটা দিয়েছি এত সুন্দর গন্ধ উঠছিল, আর দেওয়ার সাথে সাথে অনেকটা তেল হয়ে গেল। তো অনেকে ইলিশ মাছের তেল দিয়েও খিচুড়ি খায়, তো আমি যেহেতু এর মধ্যে ঘি দিলাম তাই আর ইলিশ মাছের তেলটা দেব না। মাছগুলো মিডিয়ামে রেখেই ভেজে নিলাম। মাছটা একটু মোটা করে কাটা হয়েছে, তাই মিডিয়ামে না রেখে ভাজলে ভালো করে ভাজা হতো না। তো মাছগুলো সব ভাজা হয়ে গেছে, এরপর তুলে নেব। এরপর শাল পাতার মধ্যে খিচুড়িটা তুলে নেব। এই শাল পাতার মধ্যে খাওয়ার কিন্তু আলাদাই একটা মজা আছে। আমার তো বেশ ভালো লাগে এই শাল পাতায় খেতে। ওই মন্দিরে যখন অল্প একটু শাল পাতার বাটিতে প্রসাদ দেয় না, ওর মজাটাই আলাদা হয়। সেটা এক থালা দিলে কিন্তু সে মজাটা আর পাওয়া যায় না। এই শাল পাতার মধ্যে খিচুড়িটা সাজিয়ে নিলাম। বেগুন ভাজা, ইলিশ মাছ ভাজা আর পাঁপড় ভাজা, উপরে একটু কাজু কিশমিশ, একটু ধনেপাতা দিয়ে দিলাম, আর অল্প একটু ঘি উপর দিয়ে ছড়িয়ে দিলাম। আর অনেকে কিন্তু মাছের তেলটা ছড়িয়েও খায়। তাহলে দেখা হবে একটা নতুন রেসিপিতে। আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনারা সপ্তমীর দুপুরে কী খেলেন আমায় কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই সহজ পদ্ধতির খিচুড়িটা আপনারা কবে বানাবেন সেটাও কিন্তু জানাবেন। তাহলে দেখা হচ্ছে পরে একটা রেসিপিতে।